মোদি হাসিনা বৈঠকে চুক্তি সই। আগেই ফারাক্কা ব্যারেজ নিয়ে একাধিক অভিযোগ তোলে রাজ্য সরকার। অভিযোগ, মালদা, মুর্শিদাবাদ, নদিয়ায় ভাঙন ও বন্যার মূল কারণ এই ব্যারেজ। কথায় আছে, বেশি খেতে চাইলে অল্প জুটে না। তিস্তায় বাদ দিয়ে বাংলাদেশকে তিস্তার পানি হতে বঞ্চিত করে নিজেরা বেশি খেয়ে ভারতের একটা বদভ্যাস হয়েছিল। এবার তাই পদ্মা নদীতে বাঁধ নির্মাণ করে এটিকেও বাংলাদেশের বিরুদ্ধে ব্যবহার করার পরিকল্পনায় মগ্ন ছিল ভারত। তবে এবার বাংলাদেশকে ফাঁসাতে গিয়ে নিজেরাই ফেঁসে গিয়েছে বলে মনে হচ্ছে। পদ্মা নদীর পানি চুক্তিকে নিয়ে অসন্তোষ সৃষ্টি হয়েছে পশ্চিমবাংলায়। না, বাংলাদেশকে বেশি দেওয়ার জন্য নয়, বরং ফারাক্কা বাঁধ তুলে ফেলারই দাবি করছে পশ্চিমবাংলার দাদারা। কেন পশ্চিমবাংলার মিডিয়া ফারাক্কা বাঁধ তুলে ফেলার দাবি করছে এবং কিভাবে ভারত পদ্মা নদীতে বাংলাদেশের জন্য করা ফাঁদে নিজেরাই ফেঁসে গিয়েছে, আপনার এই প্রশ্নগুলোর উত্তর জানাবো ডিডি টিউবের আজকের এই ভিডিওতে। তাই অনুরোধ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। ভারত সবসময়ই নিজেদের ভৌগোলিক অবস্থানের ফায়দা নিয়ে প্রতিবেশী দেশগুলোকে একরকম ব্ল্যাকমেইল করে গিয়েছে। পাকিস্তান এবং বাংলাদেশের সাথে শেয়ার করা নদীগুলোতে বেপরোয়াভাবে বাঁধ নির্মাণ করেছে ভারত সরকার। উদ্দেশ্য পরিষ্কার, পানির জন্য হলেও ভাটির দেশ বাংলাদেশ এবং পাকিস্তান যেন ভারতের উপর নির্ভরশীল থাকে। পাকিস্তানের সাথে ভারতের কূটনৈতিক এবং রাজনৈতিক সম্পর্ক তলানিতে, আর এর ফলও ভোগ করছে পাকিস্তানিরা। চরম পানি সংকটে ভুগছে দেশটি। একই হাল বাংলাদেশেরও যেন না হয়, এজন্য বাংলাদেশের যে সরকারই আসুক না কেন তাকে ভারতের সাথে নমনীয় আচরণ করতে হচ্ছে। তিস্তায় বাদ দিয়ে পুরো রংপুর অঞ্চলকে মরুভূমি বানিয়ে দেয়া ভারত কখন যে ফারাক্কা বাঁধ রুখে দিয়ে পদ্মাকেও মরুভূমি বানিয়ে দেয় সেই ভয়ে থাকে বাংলাদেশ। তবে এবার মনে হচ্ছে ভারতের এই পরিকল্পনা হিতে বিপরীত হয়ে গিয়েছে। ফারাক্কা বাঁধের কারণে বাংলাদেশের খুব একটা ক্ষতি না হলেও পশ্চিমবাংলার বেশ ক্ষতি হচ্ছে। ফারাক্কা বাঁধের কারণে পশ্চিমবাংলা এবং বিহারের বেশ কয়েকটি জেলা তীব্র ভাঙনের শিকার হচ্ছে। আর তাই ফারাক্কা বাঁধ তুলে ফেলার দাবি করছে পশ্চিমবাংলা মিডিয়া। এ নিয়ে কি বলছে তারা, আসুন তা দেখি। ব্যারেজ গঙ্গার জলবন্টন চুক্তি নিয়ে আপত্তি তৃণমূলের। কি অভিযোগ? অভিযোগ, রাজ্যকে অন্ধকারে রেখে মোদি হাসিনা বৈঠকে চুক্তি সই। আগেই ফারাক্কা ব্যারেজ নিয়ে একাধিক অভিযোগ তোলে রাজ্য সরকার। অভিযোগ, মালদা, মুর্শিদাবাদ, নদিয়ায় ভাঙন ও বন্যার মূল কারণ এই ব্যারেজ। সেখানে ঠিক তৃণমূলের কোথায় আপত্তি, কি রাজ্য সরকারের কি আপত্তি রয়েছে, সমস্ত নিয়ে কথা বলবো। জ্যোতির্ময় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। জ্যোতির্ময়, দেখো, 1996 সালে যে চুক্তি হয়েছিল সেই চুক্তি বলা হয়েছিল যে এই যে ফারাক্কা ব্যারেজ এবং গঙ্গা ওয়াটার ট্রিটি, সেই ট্রিটির মেয়াদ থাকবে 2026 পর্যন্ত। এবং এই সময়কালের মধ্যে একাধিকবার এই গঙ্গায় যে ব্যারেজ রয়েছে, অর্থাৎ যে ব্যারেজের কথা আমরা বলছি ফারাক্কা ব্যারেজ, সেই ফারাক্কা ব্যারেজের প্রয়োজনীয়তা নিয়ে পশ্চিমবঙ্গের তৃণমূলের নেতৃত্বাধীন সরকার, বিহারের নীতিশ কুমারের সরকার একাধিকবার প্রশ্ন তুলেছে এবং বারবার ধরে অভিযোগ উঠে এসছে যে এই ফারাক্কা ব্যারেজের কারণেই মালদা, মুর্শিদাবাদ এবং নদিয়ার বিস্তীর্ণ এলাকায় বন্যা এবং ভাঙন পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক জায়গায় পৌঁছেছে। গতকাল মোদি এবং হাসিনার যে বৈঠক হয়েছে, সেই বৈঠকে সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং দুই দেশের মধ্যে মৌ স্বাক্ষর হয়েছে যে আবারও এই গঙ্গা ওয়াটার ট্রিটি, অর্থাৎ ফারাক্কা ব্যারেজ সংক্রান্ত গঙ্গা ওয়াটার ট্রিটি, তার পুনর্নবীকরণ করা হবে। পক্ষ থেকে এটাও অভিযোগ করা হচ্ছে যে মালদা, মুর্শিদাবাদে যে নদীয় যে ভাঙন, সেই ভাঙন ও বন্যার মূল কারণই ব্যারেজ। তাহলে কি করবেন? ফারাক্কা ব্যারেজ তুলে দেবেন, ভেঙে গুঁড়িয়ে দেবেন? ফারাক্কা বাঁধের কারণে খরস্রোতা পদ্মা বাংলাদেশকে ক্ষতি করতে পারছে না। শুকনো মৌসুমে পানি তুলনামূলক কম পেলেও বাংলাদেশের তেমন ক্ষতি হচ্ছে না, যেমনটা ক্ষতি প্রতি বছর ভাঙনের কারণে পশ্চিমবাংলা এবং বিহারের হয়ে থাকে। তাই বিহার এবং পশ্চিমবাংলা হতে দাবি উঠেছে ফারাক্কা বাঁধ তুলে ফেলার জন্য। তবে $বিলিয়ন খরচ করে এই বাঁধ তৈরি করা ভারত না পারছে রাখতে, না পারছে তুলে ফেলতে। ফারাক্কা বাঁধ তুলে ফেললে প্রাকৃতিক বিপর্যয় ঘটবে, সেই সাথে বিপুল পরিমাণ আর্থিক ক্ষতি তো আছেই। আর তুললে এভাবেই ভাঙনের মুখে পড়তে থাকবে পশ্চিমবাংলা এবং বিহার। প্রকৃতি প্রাকৃতিক নিয়মে ভারতের বিচার করছে। এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।